অনেক চড়াই উতরাই পার করে অবশেষে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান আর নিউজিল্যান্ড। বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশ ভারতের জমজমাট ম্যাচ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই বেশি জোর দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুবাইয়ের বিমান ধরার আগে শান্ত বলেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা খেলতে যাচ্ছেন। তবে প্রস্তুতি ম্যাচে শান্তদের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। তবে ভারত ম্যাচের আগে বুধবার সংবাদ সম্মেলনে শান্ত ফের শোনালেন আত্মবিশ্বাসের কথা। এই সংস্করণে আমাদের দলটা ব্যালেন্সড। আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে, আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি। শক্তিমত্তায় টাইগারদের চেয়ে ভারত বেশি গিয়ে প্রথম ম্যাচেই এমন কঠিন প্রতিপক্ষ পেলেও তাদের বিপক্ষে জয়ের ইতিহাস মনে করালেন শান্ত। আপনি যদি খেয়াল করেন তাহলে 8টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে। সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। গত বছর ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে, কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে ভালো একটা ম্যাচ হবে। টাইগারদের শক্তির জায়গা দলের পেস ইউনিট। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে এসেছে টাইগার পেসারদের প্রসঙ্গ। সবার আগ্রহে তুঙ্গে ছিলেন টাইগার সেন্সেশন নাহিদ রানা। গতিময় এই পেসারকে নিয়ে আলাদা করে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন ভারত সহ বিদেশি সাংবাদিকরা। রানা যেরকম বোলিং করছে ওর উপর একটু বাড়তি নজর থাকবেই, কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে। ও নর্মাল আছে, ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে। কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দিবে আমার বিশ্বাস। চ্যাম্পিয়ন্স ট্রফি কি মাহমুদুল্লাহ মুশফিকের শেষ আইসিসি ইভেন্ট কিনা, আজ সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কাছে এসেছে সেই প্রশ্ন। রিয়াদ ভাই মুশফিক ভাইয়ের কথা যেটা বললেন, আমি মনে করছি না তারা সেভাবে চিন্তা করছেন। এখনো তারা খেলাটা উপভোগ করছেন। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর বোঝা যাবে ভবিষ্যতে কি হবে। আমি আশা করি তাদের অভিজ্ঞতা এখানে দেখাবেন। তন্দ্রা তারণ্য, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।